পা ফেলে একেবারে সমুদ্রের তীর থেকে সিংহদ্বারে চলে এলে। জগন্নাথের সিংহদ্বার, পূর্বদ্বার। সিংহদ্বারে এসে মহাপ্রভু আঁচল পেতে দাঁড়ালেন। মহাপ্রভু আঁচল পেতে দাঁড়ালেন। প্রভু আমার আজি আঁচল পেতে ভিক্ষা মাগে, বলে আঁচল পেতে ভিক্ষা মাগে। ওহে পছারি হরিদাসের নির্জনে আমায় হরিদাসের নির্জনে আমায় ভিক্ষা দাও। মহাপ্রভু সিংহদ্বারে এসে আঁচল পেতে দাঁড়ালেন। প্রভু আমায় ভিক্ষা দাও। সবাই চিন্তা করতে লাগলেন, আমাদের গৌর হরি যে কারুর কাছে কিছু চায় না, আজকে সে আঁচল পেতে দাঁড়িয়েছে ভিক্ষা মাগার জন্য। চিন্তা করতে লাগলেন, প্রভুকে কি ভিক্ষা দেব, প্রভুকে কি ভিক্ষা দেব। তখন পটারিগণ ওই দোকান পাট তুলে নিয়ে এসে ভিক্ষা দিতে লাগলেন। কি হবে আর দোকান পাটে, কি আর হবে। তখন মহাপ্রভু সেই যে আঁচল পেতে দাঁড়িয়েছিলেন, আঁচল আর ধরছে না, আঁচলে আর ধরছে না। তখন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, গোবিন্দ, গোপীনাথ, বাণীনাথ প্রমুখ যত ভক্তবৃন্দ ছিলেন, হ্যাঁ, ওই সার্বভৌম ভট্টাচার্য, হ্যাঁ, সব এগিয়ে এলেন। সব মশারিগণ মহাপ্রভুর আঁচলে আর চাপাইও না। প্রভুর এমন কোমল অঙ্গ, অত ভার উনি কেমন করে সইবেন, তোমরা আমাদের কাছে দাও। প্রভু এইভাবে প্রভুর পরিকর বৃন্দ নিয়ে এইভাবে মানে প্রসারীরা আজকে এত দিলেন, তারা মনে করতে লাগলেন পয়সাটা তো জায়গা মতো ব্যয় করতে হয়। তারা মনে করতে লাগলেন আজ আমাদের জীবন ধন্য, প্রভুকে দিতে পেরে তারা জীবন ধন্য মনে করলেন। এখন সব প্রসাদ ওইখান থেকে নিলেন। কাশী মিশ্রের পরিচয় পাত্র যারা ছিল সবাই কাঁধে করে করে নিয়ে যেতে লাগলো নিরাশা করে সেই সেদ্ধ ভূমির তলে। সেইখানে নিয়ে প্রভু সবাইকে বসিয়ে দিলেন। আজকে তিনি পরিবেশন করবেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের না, তিনি আজ পরিবেশন করবেন। এখন পরিবেশন করছেন, কিভাবে পরিবেশন করছেন? এক এক মাতে 5-5 জনের, আমি কি করি? এক এক পাতে 5-5 জনের দিতে লাগলেন। তখন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, গোবিন্দ, গোপীনাথ, সার্বভৌম ভট্টাচার্য, কাশী মিশ্র, বাণীনাথ,
সমস্ত ভক্তবৃন্দ এসে প্রভুকে বলছেন, প্রভু এই এক পথে 5 জন্য দিচ্ছেন, প্রসাদ তো নষ্ট হয়ে যাবে, এত প্রসাদ কি করে এটা পাবে? আর দেখছেন আপনি না বসলে কেউ বলবে না, কেউ বলবে না। আপনি কৃপা করে বসুন, ভাবে না তো আপনি না বসুন। তখন শ্রীপাদ চাঁদ মহাপ্রভু প্রধান প্রধান মহাপ্রভু গেলে গোবিন্দ মুকুন্দ পরিবেশন করতে লাগলেন। মানি না সম্পদ তারা পরিবেশন করতে লাগলেন, পরমানন্দে প্রসাদ আস্বাদিত হতে লাগলেন। পরমানন্দময় প্রসাদ তারা খেতে লাগলেন আর বলতে লাগলেন। প্রভু বলছে, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে দর্শন করলো হরিদাসের এই বিজয় উৎসব, অচিরাতে পাবে সেই কৃষ্ণ প্রেম। তার একদিন না একদিন কৃষ্ণ প্রেম জাগবে হৃদয় মন্দিরে, জেগে উঠবে কৃষ্ণ প্রেম। বলতে হবে না, সেদিন জেগে উঠবে আপনার থেকে কৃষ্ণ প্রেম জেগে উঠবে। এই হরিদাসের বিজয় উৎসব যে কইল সংকীর্তন, যে কইল দান, অচিরাতে যাবে তারা নিত্য আনন্দময়। মহাপ্রভু এইভাবে হরিদাসের বিজয় উৎসব এইভাবে সম্পন্ন করলেন। আমরাও আজকে কিঞ্চিত আস্বাদন করে এখানে এই বিজয় উৎসব আমরা সম্পাদন করছি। আপনারা কৃপা করে শ্রী গিরিধারী অঙ্গনে গিয়ে এই প্রসাদ, যে প্রসাদের কথা বললাম, এরকম প্রসাদ চিন্তা করো তো প্রসাদ পাবেন বলে আমি নিমন্ত্রণ রাখছি। জয় নিতাই।